তো বন্ধুরা, আমি আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে এসেছি তোমাদের কাছে। তো এই ভিডিওতে আমি একটা নতুন মুভির বিষয়ে আলোচনা করব তোমাদের সাথে। তো এই মুভিটা একটা মালয়ালম ফিল্ম। তো তোমরা যদি মালয়ালম ফিল্ম দেখা পছন্দ করো তাহলে তোমাদের জন্য এটা খুব ভালো খবর হতে চলেছে, কারণ আমি এই ভিডিওতে একটা এমন মুভির বিষয়ে আলোচনা করব তোমাদের সাথে। তোমরা হয়তো এই মুভিটা আগে কোনোদিনও দেখো নাই, তো এরকম থ্রিলার মুভি কিন্তু হয়তো তোমরা দেখছো না না জানি না। তো এই মুভিতে একটা মুভির বিষয়ে আলোচনা করবো। মুভিটার নাম হলো তোমার জানকী বিদ্যাধরন হোয়াটসঅ্যাপ স্টেট অফ কেরালা। তো এই মুভিতে কি ধরনের সাসপেন্স আর থ্রিলার আছে সেটা তোমাদের সাথে আলোচনা করব। তার আগে বলে দিই, এই মুভিতে হিরোইনটার নাম হলো অনুপমা। তোমরা অনুপমার এর আগে বহুত মুভি দেখছো হয়তো। তো অনুপমার মুভি এটা। তো এই মুভিতে কি ধরনের কাহিনী তোমাদের সাথে এটা আলোচনা করব। তো এই মুভিতে যে আছে জানকীর রোল করছে অনুপমা। তো মুভির কাহিনীটা হলো জানকীর তোমার হলো কেরালা স্টেটে একটা ঘটনা গেছে, এটা একটা রিয়েল কাহিনীর উপরে মুভিটা বানানো হয়েছে। তো কেরালাতে কি ধরনের ঘটনা হয় সেগুলা কিন্তু এই মুভিতে তুলে ধরা হয়েছে। তো কেরালা স্টেটে একটা মেয়ের হঠাৎ করে রেপ হয়ে যায়, তো সেই কাহিনীটাই আর কি দেখানো হবে এই মুভিটাতে। তো কাহিনীটা তোমার হলো অনুপমা যে আছে, অনুপমার বাবা আছে একদিন হঠাৎ একটা মিছিলে যায়, একটা পুলিশ কর্মীর মানে সাথে মানে অল্প ধাক্কা লাগে, পাবলিকের তলে পড়ে যায়, সে মার্ডার হয়ে যায় সেখানে। তো তারপরে তিনি কিন্তু অনুপমার অনুপমা একটা শপে যায় কিছু খাইতে বান্ধবীদের সাথে। তো সেখানে যাওয়ার পরে অল্প ওখানে কয়েকজন খারাপ লোক থাকে, তাদের সাথে অল্প হাই গেজাল হয়ে যায়। তো সেখানে মোবাইল থুয়ে আসে। তো সেখান থেকে যাওয়ার পরে রাত 10টার সময় অনুপমা আবার ওই দোকানটাতে আসে। দোকানটাতে মোবাইল নিতে আসার সময় সেখানে দোকানে যে একটা কর্মচারী আছিল সে তাকে মানে রেপ করে দেওয়া হয়। তো এই রেপ কেসটা নিয়ে এই পুরো মুভিটা চলছে। তো মুভিতে দেখায় যে রেপ কে করছে না করছে। তো তোমরা এই পুরো মুভিটাতে কোর্ট ড্রামাই চলে, পুরো মুভিটা থ্রিলারের সাসপেন্সে ভরা। তো মুভিটাতে লাস্টে ধরা পড়ে যে রেপটা কে করছে। তো এই কাহিনীটার সাথে বহুত কয়জনের আছে, ইনভলভ আছে। তো সেটাই আর কি মুভিতে ধরা হয়েছে। তো তোমরা যদি সাসপেন্স মুভি দেখা পছন্দ করো বা থ্রিলার মুভি দেখা পছন্দ করো তাহলে তোমরা এই মুভিটা দেখতে পারো, কারণ এই মুভিটা আমি দেখছি, আমার খুব ভালো লাগছে। মুভিটার কাহিনীটা খুব সুন্দর হয়েছে। উম, কাহিনীটা যে যত ভালোভাবে তুলে ধরা হয়েছে মানে অসাধারণ বলাই লাগবে, কারণ মুভিটার কাহিনীটাই এত সুন্দর। তো এই রিভিউটা তোমাদের কাছে কেমন লাগে তোমরা আমাকে কমেন্ট করে বলে দিও। আর এরকম ভিডিও দেখার জন্য আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারো।